মার্কিন যুক্তরাষ্ট্র বনাম রাশিয়া কূটনৈতিক সম্পর্ক কোন দিকে যাচ্ছে? প্রিয় দর্শক, আপনি আছেন হিস্ট্রি অব ওয়ার্ল্ড 360 এর সাথে। বিশ্ব রাজনীতির দুই মহাশক্তি রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের সম্পর্ক কি ক্রমশ আরও খারাপের দিকে যাচ্ছে? বর্তমান বিশ্ব কি আরেকটি তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘাতের দিকে এগোচ্ছে? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্ক, নিষেধাজ্ঞা, সামরিক উত্তেজনা এবং বিশ্ব রাজনীতিতে এর প্রভাব নিয়ে রাশিয়া আমেরিকা সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনা। ইউক্রেন যুদ্ধের পর থেকে দুই দেশের সম্পর্ক আরও অবনতি ঘটেছে। আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়া পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে পশ্চিমা দেশগুলোর কিছু সংস্থার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। কূটনৈতিক আলোচনা ব্যর্থ হচ্ছে আর সামরিক উত্তেজনা বাড়ছে। এবার আমরা জানব কূটনৈতিক সম্পর্কের অবনতি। কূটনৈতিক সম্পর্কের অবনতি। সাম্প্রতিক সময়ে রাশিয়া ও আমেরিকা একে অপরের কূটনীতিকদের বহিষ্কার করেছে। মস্কোতে মার্কিন দূতাবাসের কার্যক্রম সীমিত করা হয়েছে এবং ওয়াশিংটনেও রাশিয়ার কূটনীতিকদের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। আমেরিকা সরাসরি বলেছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধাপরাধী এবং তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি বিচারের মুখোমুখি করা উচিত। তাহলে চলেন সামরিক উত্তেজনা সম্পর্কে জানা যাক। সামরিক উত্তেজনা ও যুদ্ধ সম্ভাবনা রাশিয়া বনাম আমেরিকা। বর্তমানে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইউক্রেন যুদ্ধের ফলে এই দুই পরাশক্তির মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে এবং যুদ্ধের আশঙ্কা বাড়ছে। সামরিক মহড়া ও অস্ত্র প্রতিযোগিতা। রাশিয়ার সামরিক প্রস্তুতি। রাশিয়া সম্প্রতি জাপোরিজিয়া ও ক্রিমিয়া অঞ্চলে সামরিক মহড়া চালিয়েছে। তারা হাইপারসনিক মিসাইল, জিরকন এবং কিনজাল পরীক্ষা করেছে, যা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ হতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। আমেরিকার প্রতিক্রিয়া। আমেরিকা পূর্ব ইউরোপে ন্যাটো সৈন্য সংখ্যা বাড়িয়েছে এবং পোল্যান্ড ও বাল্টিক অঞ্চলে নতুন সামরিক ঘাঁটি স্থাপন করছে। ইউক্রেনকে $1 বিলিয়ন মূল্যের হিমস রকেট সিস্টেম, আব্রামস ট্যাঙ্ক, প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম সরবরাহ করেছে। আমেরিকা ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করেছে, যা রাশিয়াকে উত্তেজিত করেছে। রাশিয়ার পরমাণু যুদ্ধের হুমকি। রাশিয়া বারবার পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে। পুতিন বলেছেন আমাদের অস্ত্রাগারে যে পরমাণু শক্তি রয়েছে তা প্রয়োজনে ব্যবহার করা হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এটিকে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বলে অভিহিত করেছেন। রাশিয়া স্ট্যাটাস 6 পোসেইডন নামে একটি নিউক্লিয়ার ড্রোন তৈরি করেছে, যা বিশাল সুনামি সৃষ্টি করে শত্রুপক্ষের উপকূলীয় শহর ধ্বংস করতে পারে। ন্যাটো বনাম রাশিয়া সরাসরি সংঘাতের সম্ভাবনা। যদি আমেরিকা ও ন্যাটো সরাসরি ইউক্রেনে সেনা মোতায়েন করে, তাহলে এটি রাশিয়া ও পশ্চিমা বিশ্বের সরাসরি যুদ্ধে পরিণত হতে পারে। পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং ফিনল্যান্ড ইতিমধ্যে ন্যাটোর আর্মি মোতায়েন করেছে, যা রাশিয়ার জন্য হুমকি হতে পারে। বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধ সরাসরি সংঘর্ষে না গিয়েও প্রক্সি ওয়ার, পরোক্ষ যুদ্ধ হিসেবে চলতে পারে। তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক বর্তমানে এক দ্বিধাবিভক্ত পরিস্থিতিতে দাঁড়িয়ে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা ও সহযোগিতা একে অপরকে পরিপূরক করে? তবে প্রশ্ন উঠছে, এই সম্পর্ক শেষ পর্যন্ত কোথায় পৌঁছাবে? শান্তি, সংঘাত, নাকি কিছু নতুন কৌশলগত পরিবর্তন? তাহলে বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতিক্রিয়া কি দেখাচ্ছে? চীন ও অন্যান্য দেশের ভূমিকা। চীন রাশিয়াকে কূটনৈতিকভাবে সমর্থন করছে, কিন্তু সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে না। ভারত ও ব্রাজিল মধ্যস্থতার চেষ্টা করছে, যাতে যুদ্ধ আরও বড় আকার ধারণ না করে। ইউরোপীয় ইউনিয়ন ন্যাটোর পাশে রয়েছে, কিন্তু সরাসরি যুদ্ধে যেতে এখনও প্রস্তুত নয়। রাশিয়া এবং আমেরিকার সম্পর্ক বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ এবং জটিল প্রভাব ফেলে। দুই দেশের মধ্যকার সম্পর্কের ওঠানামা শুধুমাত্র তাদের দেশীয় রাজনীতি নয়, বরং বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ, অর্থনীতি এবং নিরাপত্তার পরিস্থিতি প্রভাবিত করে। যুদ্ধ এবং নিরাপত্তা। রাশিয়া এবং আমেরিকার সম্পর্ক যখনই উত্তেজনাপূর্ণ হয়, তখন তার প্রভাব পৃথিবী জুড়ে স্নায়ুযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করে।
বিশেষ করে ন্যাটো এবং রাশিয়ার মধ্যে উত্তেজনা, ইউক্রেন যুদ্ধ, সিরিয়া সংঘাত ইত্যাদি ইস্যু বিশ্ব নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। অর্থনীতি। রাশিয়া এবং আমেরিকা বিশ্ব অর্থনীতির দুটি প্রধান শক্তি, একে অপরকে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে প্রভাবিত করে, বিশেষ করে তেল এবং গ্যাসের বাজারে। যখন রাশিয়া এবং আমেরিকা একে অপরকে অর্থনৈতিকভাবে নিষেধাজ্ঞা দেয়, তখন তা পুরো বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাহলে প্রযুক্তি ও জলবায়ু কি প্রভাব ফেলে রাশিয়া ও আমেরিকা? জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক সহযোগিতা। রাশিয়া এবং আমেরিকা দুই দেশই জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকটের সমাধানে আন্তর্জাতিক ফোরামে ভূমিকা রাখতে পারে। তাদের মধ্যে সহযোগিতা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় প্রভাব ফেলতে পারে। প্রযুক্তি এবং কৌশলগত প্রতিযোগিতা। টেকনোলজি এবং কৌশলগত প্রতিযোগিতা, বিশেষ করে সাইবার যুদ্ধ এবং মহাকাশ প্রযুক্তি ক্ষেত্রে রাশিয়া এবং আমেরিকার মধ্যে দ্বন্দ্ব বিশ্বব্যাপী প্রভাব ফেলছে। তাদের সামরিক প্রযুক্তির উন্নতি এবং সাইবার হামলা ভবিষ্যতের জন্য একটি বড় উদ্বেগ। এছাড়া এই সম্পর্কের কারণে তৃতীয় দেশগুলোর মধ্যে শক্তির ভারসাম্য পরিবর্তিত হয় এবং কূটনৈতিক সম্পর্কেও পরিবর্তন আসে। বিশ্ব রাজনীতিতে তাদের সম্পর্কের অবস্থা নির্ভর করে আন্তর্জাতিক সহযোগিতা, প্রতিযোগিতা এবং সামরিক উত্তেজনার উপর। বর্তমান বিশ্বে রাশিয়া ও আমেরিকার সম্পর্ক ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। সামরিক উত্তেজনা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক সংকট সব মিলিয়ে এটি বিশ্ব রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। এখন দেখার বিষয় এই দুই পরাশক্তি কিভাবে নিজেদের অবস্থান সামাল দেয় এবং ভবিষ্যতে কোনো পথে অগ্রসর হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে এই কূটনৈতিক সংঘাত কি ভবিষ্যতে আরও বড় কিছু ঘটাবে? আপনার মতামত কি? নিচে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল হিস্ট্রি অব ওয়ার্ল্ড 360 সাবস্ক্রাইব করুন আরও তথ্যপূর্ণ বিশ্লেষণের জন্য।